250 শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে মোট 59 জন চিকিৎসকের পদ থাকলেও 19 জন দিয়ে চলছে কার্যক্রম। সিনিয়র কনসালটেন্ট ও জুনিয়র কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার ও রেজিস্ট্রার চিকিৎসক মিলিয়ে মোট 40টি পদ শূন্য। জনবল সংকটে রোগীর সেবার কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে রোগীদের অভিযোগ, হাসপাতালের পরিবেশ এতই নোংরা, সুস্থ মানুষ আসলে অসুস্থ হয়ে বাড়ি ফিরবে। এই দুইটা হাসপাতাল 250 বেডে রয়েছে যে আপনার 300 শয্যায়। এর ডাক্তার কেন নাই? এই ডাক্তারের সমস্যা কোথায়? ছাত্র পরীক্ষা দিক দিয়ে পাশ করায় না, এখানে দেয় না, এইটা আমি জানতে চাই। এবং অতি সহজে ডাক্তারের দেওয়া হোক এখানে। এটা না হইলে রোগী মারা যাইবে। আমরা খুব দূর দূরান্ত থেকে আসিয়া আমরা ভোগান্তির মুখে আছি। এইটার জন্য আপনারা সচ্ছল কর্ম ব্যবস্থা নেন, এটা আমার অনুরোধ। আমি আজকের আসছি 7 দিন 8 দিন, কোনো চিকিৎসা পাই না, বুঝছেন? ভালো কোনো চিকিৎসা আমি পাইতেছি না। আমাদের এত বড় হাসপাতালে বরগুনা থেকে সারা জেলার মানুষ এখান থেকে চিকিৎসা নেয়, কিন্তু এ জায়গায় ডাক্তার খুবই কম, প্লাস পরিবেশের অবস্থা খুবই জঘন্য। কর্তৃপক্ষ যারা আছে তারা পরিবেশের পরিষ্কার সম্পর্কে আরো সচেতন হওয়া দরকার। এসব পরিবেশে আর কি সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। এসব ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বরগুনাবাসী। ডাক্তারের একটু সংকট, যদি একটু ডাক্তার বেশি হয় আমাদের চিকিৎসা বাধাটা ভালো চলে। ডাক্তার কম বিধে আমাদের চিকিৎসাটা খারাপ চলতে আছে। কাজেই দ্বারা আমার এই অনুরোধ যে ঊর্ধ্ব কর্মকর্তার কাছে বললে আপনারা একটু ডাক্তারের ব্যবস্থাটা করেন। আজকে একটু আইসে, আজকে আয় না, পরশু দিনকে আসে না, আগের দিন আসে না, এনাইয়ে ভোগান্তি। ডাক্তার আইবে, দিয়ে দেবে, ভালো ভালো মন্দ একটা কইবে যে তোমার সমস্যাই, তুমি যাবা, তুমি 2 দিন থাকবে, কোনো নেই। একদিন আয় না। 4 দিন 4 দিন এখানে, একদিনের কি আর না, একদিন আসে, 2-3 দিন আবার আসে না, এরকম। ডাক্তার কম থাকলে ডাক্তার নিয়োগ দেবে সরকার, যাতে আমরা রোগীরা সুষ্ঠু মতো চিকিৎসা পাই, সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। এছাড়া তার আমাদের কোনো পথ নাই। আমাদের এই বরগুনা সদর উপজেলার ভিতরে একটা স্বাস্থ্য কেন্দ্র, এখানে আমরা আইসা যদি ডাক্তার না পাই, অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়, আইসা যদি ডাক্তার না পাই, তাহলে আমরা এই চিকিৎসার জন্য কোথায় যাব? আমরা সরকারের কাছে বিনীত আবেদন করছি, আমরা যাহাতে এখানে ডাক্তার পাই বা আমরা চিকিৎসা ভালো পাই, এই জন্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, শূন্য পদের ব্যাপারে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। শূন্য পদে দ্রুত পদায়ন চান তিনি। আমাদের বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে 56টি পদ আছে চিকিৎসকদের। এর মধ্যে 26টি পদে কর্মরত আছে, বাকি 40টি পদ। আর বাকি যে আমাদের মেডিকেল অফিসার এবং সমমানের পদ আছে 26টি, তার মধ্যে 6 জন আছে। এই বিদ্যুৎ সহ পদ আমাদের এখনো শূন্য আছে। এখানে আমরা এই পদগুলোতে যদি পদায়ন হয় চিকিৎসক, আমাদের এখানে সেবার মান আরো বৃদ্ধি পাবে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি, আমরা চিঠিও দিয়েছি, চাহিদা দেওয়া হয়েছে। তারা আশ্বস্ত করেছেন যে আমাদের এই পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। জনবলের অভাবে হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা ব্যাহত হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। 50 শয্যা বিশিষ্ট যে হসপিটাল, সেই হসপিটাল প্রায় যতগুলো পদ, তার পদের এগেইনস্টে প্রায় অধিকাংশ পদে শূন্য। আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ওনাদের 56টি মঞ্জুরিকৃত পদ, সেই মঞ্জুরিকৃত পদের মধ্যে প্রায় অলমোস্ট 39টি পদ শূন্য। এখন এই পদগুলো পূরণ না হওয়ার কারণে এখানকার যে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা, সেই স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা একেবারেই চালানো হিমশিম খাচ্ছে যে কজন ডাক্তার আছেন তারা। এই ডাক্তারের সংখ্যা যেন বাড়ায়, সেই জন্য আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা দরকার সেটা আমরা করেছি। এবং আমাদের বিভাগীয় কমিশনার স্যারও এসেছিলেন, স্যারের নলেজে আমরা এই বিষয়টা দিয়েছি। আমাদের যখন সরকারি কর্মকর্তাদের সাথে একটা মত বিনিময় সভা করেছেন, তা আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে নিশ্চয়ই কোনো একটি ব্যবস্থা গ্রহণ করবে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।